আজকে আমি আপনাদের সাথে একটা লম্বা শপিং ব্লগ শেয়ার করব। ঈদে কার জন্য কি গিফট কিনলাম সবকিছুই থাকবে এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর আমার জামাই মিলে সারাদিনের একটা প্ল্যান নিয়ে বের হয়ে গিয়েছি। আসলে লাস্ট 1 মান্থে আমি 8 কেজি ওয়েট গেইন করেছি এবং খুবই টায়ার্ড লাগতো, শরীর ব্যথা করতো। মানে আমি বুঝতে পারছিলাম না যে সমস্যা কি, বাট এটা আমি অনুধাবন করতে পারছিলাম যে সামথিং ইজ রং। তো আলটিমেটলি দেখা গেল যে আমার থাইরয়েড একদম উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো আমি এর জন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম। এরপরে বের হয়ে গেলাম আমাদের সারা দিনের শপিংয়ের উদ্দেশ্যে। তার আগে গাড়িতে একটু ফুয়েল ভরিয়ে নিলাম অ্যান্ড সরাসরি চলে গেলাম বনানীর আড়ংয়ে। আমার কাছে মনে হয় যে বনানীর আড়ংয়ের সবচেয়ে বেশি ভালো কালেকশন থাকে আর ভিড়ও তুলনামূলক কেন যেন অনেক কম থাকে। আর আজকে আড়ংয়ে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার নানুর জন্য ঈদের কাপড় কেনা। আমার নানুর এজ অলমোস্ট 90 এবং এই টাইমে আসলে সবার ওয়েটও কমে যায়, একটু কুঁজো হয়ে যায় এবং আমার নানুর ক্ষেত্রেও সেম। তো নানু ম্যাক্সি ছাড়া কোনো কিছুই পরে না। আর নানুর সাইজটা যে কী হবে এটা নিয়ে আমি খুবই প্যারা খাচ্ছিলাম, কারণ নানু আগে যে সাইজ পরতো এখন সে সাইজ নানুর হবে না। এরপর আম্মুর সাথে কথা বলে আমি শিওর হলাম যে কোন সাইজটা। আর আমার কাছে না ওই ইয়েলো ম্যাক্সিটা সবচেয়ে বেশি ভালো লাগছিল এবং আলহামদুলিল্লাহ ওই ইয়েলো ম্যাক্সিটা মাত্র একটা কালারের ছিল এবং নানুর সাইজের সাথে একদম মিলে গিয়েছে। তো একদম পছন্দ মতো নানুর ম্যাক্সিটা নিয়ে নিতে পারলাম। আর আড়ংয়ে আসলে বাচ্চাদের জন্য কোনো কিছু নিব না এটা কিন্তু হয়ই না, কারণ বাচ্চাদের কাপড়ের জন্য আমার কাছে মনে হয় আড়ং বেস্ট। একে তো ওদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো থাকে, অনেক আরামদায়ক, পাশাপাশি ওদের ডিজাইনগুলো বাচ্চাদের জন্য অ্যাটলিস্ট আমার মনে হয় অন্য কোনো ব্র্যান্ডের ধারে কাছেও না, মানে অন্য কোনো ব্র্যান্ড আড়ংয়ের ধারে কাছেও না, ওদের এত ভালো কালেকশন থাকে। তো এখান থেকে আওয়াইশার জন্য নিলাম। আর সবার জন্য নিব আড়ংয়ে, আমার জন্য কোনো কিছু নিব না সেটা তো হয়ই না। আগে যেমন আড়ংয়ে আসলেই কয়েকটা কুর্তি তো নেয়াই হতো, বাট এখন আমার এমন সাইজ হয়ে গিয়েছে যে কোনো কিছুই আমার গায়ে লাগে না। তারপরেও আড়ংয়ের তাগা এবং ম্যাটার্নিটি সেকশনের কাপড়গুলো আমার গায়ে লাগে। তো আমি তাগা কয়েকটা ট্রাই করছিলাম, বাট সাইজে হলো দেখা যাচ্ছে যে ফিটিংস ভালো লাগছে না। তো অনেকগুলো দেখার পরে আমার কাছে মনে হলো যে একমাত্র এটাই একটু ভালো দেখাচ্ছে, কারণ এটা একটু লং ফিটের। তো মনে হচ্ছে যে না, এত স্কোয়ার শেপ লাগতেছে না আমাকে, অন্যগুলোতে একদম স্কোয়ারের মতো দেখা যাচ্ছিল। তো এই জামাটা আমাকে আমার জামাই কিনে দিল। তো মোটামুটি এই তিনটা জিনিসই কিনলাম। আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনছি, নানির জন্য একটা ম্যাক্সি কিনছি এবং আমার জন্য একটা ড্রেস আমার জামাই কিনে দিয়েছে। তো এটা কেনাকাটার পরে এখন আরও তো অনেক কিছু কিনতে হবে। চলে গেলাম বেবি শপে, যদিও ওইখানে যাওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু বনানীর আড়ংয়ের জাস্ট পাশের বিল্ডিংয়ে বেবি শপ, ভাবলাম একটা ঢু দিয়ে আসি। এবং বেবি শপে ঢোকার পরে আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড, যেগুলো কি জামা ঝুলায় রাখছে, মানে একদম তেনা টাইপের বা ফুটপাত মনে হচ্ছে, বাট সেটা অবভিয়াসলি না ওদের নিজস্ব ফ্যাক্টরির। আমার মনে হয় ছেলে বাচ্চাদের কালেকশন তাও যা, বাট মেয়ে বাচ্চাদের জন্য একদম নো। বাট এর আগে আমি উত্তরার বেবি শপে গিয়েছিলাম, ওইখান থেকে কিন্তু আমি আওয়াইশার জন্য বেশ অনেকগুলো ড্রেসই নিয়েছিলাম। বাট এবারের ঈদে আসলে মনে হয় তেমন কোনো কালেকশন আসে নাই। আমি বলবো না যে ওদের কালেকশন সবসময় অনেক ভালো থাকে, বাট মাঝে মাঝে আসলে ভালো পাওয়া যায়। এরপরও শাওন বলতেছে যে আওয়াইশার জন্য কিছু একটা সে নিবে। তো এইটা না তার কাছে খুবই ভালো লাগছে, বাট আমার কাছে প্রিন্টটা একদম মানে নো মনে হচ্ছিল। আমার কাছে বরঞ্চ এই কর্ডগুলি খুব ভালো লাগছিল, বাট শাওনের কাছে আবার এগুলোর কাপড়ের কোয়ালিটি ভালো লাগতেছে না। দেন আমি বললাম এই নাইট স্যুটটাই তাহলে নাও, এটা ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে কীভাবে যেন এটা চোখে পড়ে গেল এবং এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে, ইউনিক এবং কালারটাও খুবই সুন্দর, ডিজাইনটাও সুন্দর। তো এটা আমরা নিয়ে নিলাম। দেন চলে গেলাম আওয়াইশার জন্য কিছু জিনিস কিনতে এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে তার জন্য পাউডার এবং আরেকটা হচ্ছে তার হেয়ারের জন্য মাদার্স কেয়ারের। আপনারা অনেকে আওয়াইশার হেয়ার কেয়ার রুটিন জানতে চান, তো আমি আজকে বলে দিলাম ওর জন্য মাদার্স কেয়ারের হেয়ার অয়েলটা আমি ইউজ করি। দেন চলে গেলাম টেক্সট মার্টে। এখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বাবার জন্য পাঞ্জাবি কিনবো, প্লাস শাওনকে আমি একটা পাঞ্জাবি কিনে দিব। টেক্সট মার্টে আসলে আমাদের সব সময় পাঞ্জাবি কেনাই হয়, মানে কখনোই খালি হাতে ফেরত যায় না। অনেক ব্র্যান্ড আছে কিন্তু অনেক শোরুম আছে যেখানে যাই পছন্দ হয় না ফেরত চলে আসি, বাট একমাত্র টেক্সট মার্ট থেকে কখনোই ফেরত আসি নাই। এবং বাবার জন্য কি কিনবো না কিনবো আসলে বুঝতে পারতেছিলাম না। দেন ভাবলাম যে আগে শাওনেরটা কিনে ফেলি, এরপরে বাবাকে আমি ভিডিও কল দিয়ে দেখাই দিব যে বাবা কি আছে, বাবা যেটা পছন্দ করবে সেটাই নিব। তো কালেকশনগুলো আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সব রেঞ্জের পাবেন এবং মোটামুটি একটু রিজনেবল ওদের পাঞ্জাবিগুলো আমার কাছে মনে হয়।
মেয়েদের কালেকশনও বেশ সুন্দর, বাট প্রাইসটা একটু বেশি। তো আমি রিজনেবল বলতে বুঝাচ্ছি যে আপনি 3.5-এর মধ্যে ছেলেদের পাঞ্জাবি সুন্দর সুন্দর পেয়ে যাবেন। আর শাওনকে আমি চাচ্ছিলাম যে এবার যেহেতু আমি আর আওয়াইশা একটু গ্রিনিশ প্যাটার্নের ড্রেস পরতেছি, ওইরকমই শাওনকে কিনে দিতে, বাট ওগুলো শাওন পরবে না। তো গ্রিনের মধ্যে না আমাদেরটা একটু গোল্ডেন অথবা ঘিয়া যেটাই বলেন এরকম মিক্সচার আছে, তো ওইরকম আসলে শাওনকে পরাছিলাম। দেন দেখলাম যে সে ওইরকম কয়েকটা সিলেক্ট করেছে, কারণ এই কালারের পাঞ্জাবি আসলে তার নাই। এই টাইপের কালার নাকি তার বুড়া লাগে, সে কোনোদিনই পরে না। ফার্স্ট এডটা একদমই ওয়েল ফিটেড ছিল না, দেন এটা আমার কাছে আসলে ভালো লাগছে। কটন পাঞ্জাবি তো বেশ ভালো ভালো ফিটিং হয়েছে, তো আমার কাছে খুব সুন্দর লাগছে এবং সেও স্যাটিসফাইড, এটা নেওয়া হবে। তার জন্য তো নেওয়া হয়েই গেল, বাট এইটার জন্য আমার প্রচুর যুদ্ধ করতে হয়েছে, বিকজ তার কথা যে সে কোনো পাঞ্জাবি নেবেই না। তার অনেক পাঞ্জাবি, এবং পাঞ্জাবি যেহেতু তার একদমই পরা হয় না, পাঞ্জাবি নেবেই না। বাট আমি মানে একদম জোর করে যে জামাইকে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবই, এজন্যই কিনে দেওয়া। আর এখন সে তার শ্বশুরের জন্য পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছে, বিকজ তার আর তার শ্বশুরের সাইজ সেম। যদিও শাওন 5 ফুট 9 ইঞ্চি এবং বাবা 6 ফুট 1 ইঞ্চি, তারপরও যেহেতু আমার জামাই বডি বিল্ডার, এই জন্য দুজনের সেম সাইজই লাগে। তো বাবাকে ভিডিও কলে দেখানোর পরে বাবা বলল যে বাবা আইদার হোয়াইট আর ব্ল্যাক নিবে, এবং হোয়াইটের কালেকশন তেমন একটা ভালো ছিল না। এই ব্ল্যাক একদম প্লেন, বাট এটা এত স্মার্ট ছিল, বাবা তো এক নজরে বলেছে যে এইটাই কিনবে। এবং শাওনও ট্রায়াল দিয়ে দেখলো যে ইয়েস এটা খুবই সুন্দর। শাওনের নিতে মন চাইতেছিল, বাট সে দুইটা নেবে না, যে কোনো একটা নেবে। দেন আমি বললাম তাহলে তুমি ওই যে ঘিয়া কালারেরটাই নেবে, ওইটাই নিতে হবে, এটা না। তো এটা নেওয়া হলো বাবার জন্য, আর শাওনকে তো দেখালাম যে কোনটা নিয়েছে। তো দুইজনের কেনাকাটা তো হয়ে গিয়েছে, বাট আমার আসলে মেয়ে মানুষের মন কি বলবো, একটু লেডিস সেকশনে ঘাটাঘাটি করলাম। এই ড্রেসটা খুবই ভালো লাগতেছিল, বাট পরে মনে হলো যে না, একটু কন্ট্রোল করা উচিত, এত আসলে নেওয়া ঠিক না। তো আলটিমেটলি আমাদের এখান থেকে আমার জামাইয়ের জন্য এবং আমার বাবার জন্য পাঞ্জাবি কেনা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ অনেক টাইম পার হয়ে গিয়েছে, এখনও আমাদের অনেক কেনাকাটা বাকি আছে। আমার আম্মুর জন্য কিনতে হবে, তাই সরাসরি চলে গেলাম আমরা উত্তরার ফ্যাসিনোতে। আম্মুর অনেক রকমের ক্রাইটেরিয়া মেনটেন করে জামা কিনতে হবে, তো সব রকমের ক্রাইটেরিয়া আমার মনে হলো ফ্যাসিনোতেই ফুলফিল হবে। কারণ আম্মুর 3 পিসি লাগবে, তারপর কটনই হতে হবে, প্লাস আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য আম্মুকে আমি ওইখানে গিয়ে ভিডিও কল দিলাম। আর ফ্যাসিনোতে কিন্তু আপনি স্টিচ আনস্টিচ দুই রকমই পেয়ে যাবেন, বাট এটা আমি আগেও বলেছি যে ফ্যাসিনোতে যেরকম অনলাইনে দেখা যায়, সামনাসামনি কিন্তু এত ভালো কোয়ালিটি হয় না। ওই যে বলে না যে খড়ের মধ্যে থেকে সুই খুঁজে বের করা, আপনাকে জাস্ট ওইভাবে জামা পিক করতে হবে। সে অনুসারে ড্রেসের প্রাইস কিন্তু অনেক বেশি। একটা কথা আমি সবসময় বলি, যে ওদের স্টিচিং অনেক ভালো, তাই আমি বলবো আনস্টিচ ড্রেস ওদের থেকে না কিনে আপনি চাইলে স্টিচ ড্রেস কিনতে পারেন, বাট অবশ্যই কোয়ালিটি মেনটেন করে। তো অনেকগুলো ড্রেস দেখার পরে আম্মুর কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে, এবং আমার কাছে মনে হলো যে না, এই ড্রেসটা সুন্দর, স্টিচিংও সুন্দর, প্রাইসও ঠিক আছে, প্লাস কাপড়ের কোয়ালিটিও ভালো। তো সব মিলিয়ে আমরা এই ড্রেসটা নিলাম। তো আমার শাশুড়ির জন্য এখান থেকে দেখতেছিলাম, বাট মা যেরকম কালারটা ছিল লেমন টাইপের, ওই টাইপের পাচ্ছিলাম না। প্লাস এই কালারটাও যে মাকে দিব, এটাও আমার সাইজে হচ্ছে না। তো ফ্যাসিনো থেকে বের হয়ে গেলাম, দেন চলে গেলাম আমরা ফোরিংয়ে। ওইখানে যাওয়ার পরে আমি লেমন কালারের অনেক কিছুই দেখতেছিলাম, যেমন এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছে, বাট গত বছর জাস্ট এই প্যাটার্নেরই আমি একটা হোয়াইট ড্রেস দিয়েছি, তো এটা রেখে দিলাম। দেন এইটা শাওন পছন্দ করতেছিল, আমারও ভালো লাগছে, বাট এইটা কোয়াইট কমন, আর একদম এই প্যাটার্নের মার একটা শাড়িও আছে। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে ঈদের জন্য খুবই সিম্পল, এটা আমি সাইডে রেখে দিয়েছিলাম, বাট পরে মনে হলো যে না, এটা দিব না, আর একটু গর্জিয়াস কিছু দেওয়া উচিত। তো অনেক কিছু আসলে দেখতেছিলাম, এটা একটু লাইট লেমন কালারের, বাট তেমন একটা আসলে ভালো লাগতেছিল, যাচ্ছে না যে এক নজরে ভালো লাগে, ওইটা লাগতেছিল না। তো লেমন কালারের কিছু না পেয়ে অন্যান্য অনেক কিছুই দেখতেছিলাম। এই ড্রেসটাও ভালোই লাগতেছিল, বাট পরে মনে হলো যে না, এটাও ভালো লাগতেছে না। দেন স্কাই ব্লু দেখতেছিলাম, মানে আসলে কিছু না পেয়ে অনেক কিছুই দেখতেছিলাম। পরে দেখতে দেখতে এই যে গ্রিন ড্রেসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, মানে বলে না যে এক দেখাতেই ভালো লেগে গেছে। মা যেরকম কালার পছন্দ করছিল ওইরকম, প্লাস একটা আরং আরং ভাইব আছে। তো সব কিছু মিলিয়ে এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে, তো এটা মার জন্য একদম প্যাক করে ফেললাম। এখন কিনতে হবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা না কিনে বাসায় যাওয়াই যাবে না, আর সেটা হচ্ছে আওয়াইশার জন্য চুড়ি। আওয়াইশা কোন কার্টুনে যে দেখছে গয়না পরছে এক মেয়ে, এরপর থেকে সে একদম বলেই যাচ্ছে যে মা গয়না গয়না গয়না। তো এই জন্য তার জন্য নিয়ে নিলাম চুড়ি, তারপর চলে আসলাম বাসায়। আর বাসায় আসার পরে আমরা এখন ড্রেস ট্রায়াল দিব। অনেকেই বলতেছে যে আপু আপনি তো আওয়াইশার সব জামাইদের আগেই পরে ফেলতেছেন, আসলে ড্রেস তো ট্রায়াল দিতেই হবে, স্পেশালি আরঙের ড্রেসগুলো যেহেতু চেঞ্জের অপশন থাকে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবার চেঞ্জ করে আনতে পারবো। এই জন্য আমি সবগুলো ড্রেসে আসলে ট্রায়াল দিই, বাট একবার ট্রায়াল দিয়ে উঠায় রাখি, এরপরে আমি আর পরাই না, ঈদের মধ্যেই পরাবো। বাট আপনাদেরকে আসলে দেখাই ফেলতেছি, কিন্তু মেন ড্রেস কিন্তু এখনও দেখানি। ইনশাল্লাহ
আমি যখন আপনাদেরকে এই হলটা দেখাবো যে আমি কি কি কিনলাম আর আওয়াইশা কি কি কিনলো, তখন একবারে রিভিল করব। আওয়াইশা তার দিদুমণিকে তার গিফটটা দিয়ে দিলে এবং মা আলহামদুলিল্লাহ ড্রেসটা খুবই পছন্দ করেছে। যখন ফার্স্টে খুলেছে আমার কালারটা তো অনেক সুন্দর লাগছে, বাট মার মনে হচ্ছে যে সাইজে হবে কিনা, ফিটিংস হবে কিনা। তো আমি বললাম যে আপনি পরে আসেন, বাট যখন মা পরে আসলো তখন মার এটা খুবই ভালো লাগছে। মার কথা হচ্ছে যে সবসময় কি মা একটু বুড়া বুড়া কালারই পরবে, এরকম কালারও পরতে হয়। তো মা আসলে এই কালারটা পেয়ে অনেক খুশি হয়েছে, এটা আমি বুঝতে পারছিলাম যে মা একটু এরকম কালার চাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সবাইকে সবার পছন্দ মতো জিনিস কিনে দিতে পারছি, এতেই আমি স্যাটিসফাইড। বাট সবচেয়ে বেশি যে খুশি হয়েছে কি জানেন, এই যে আমার লক্ষ্মী পরীটা। কিন্তু এখনো তার অনেক গয়না কেনা বাকি, জাস্ট চুড়ি কেনা হয়েছে, কানের দুলও বাকি আছে। তো এই তো ছিল আমাদের আজকের একটা শপিং ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।